এই দেখুন আমার ফুল, এই দেখুন, এই যে আমি ফুল তুলছি, এই দেখুন দোপাটি ফুটেছে, এই দেখুন জবা। আজকে বিশ্বকর্মা পুজো, সবাই তো আজকে খুব আনন্দ। আমার ছোট ছেলে, বৌমা, ওরাও চলে গিয়েছে সব অফিসে পুজো করতে। এই দেখুন, এই দেখুন সব এই ফুলগুলো আমি এখন তুলবো। এই দেখুন জবা, কি সুন্দর জবা ফুটেছে। এই দেখুন, এই জবা গাছটা দারুণ অপূর্ব। এই যে নয়নতারা, এই যে সাদা ফুলটা এখন কমে গিয়েছে, সাদা ফুল। এই দেখুন বগনভিলিয়া কত সুন্দর ফুটেছে, সাদা ফুলটা এখন কমে গিয়েছে। এখন যত ঠান্ডা পড়বে আস্তে আস্তে সাদা ফুল কমে যাবে, সাদা ফুলটা গরমেই বেশি ফোটে। এই দেখুন এখন দুই একটা করে ফুটছে, আর যখন গরম ছিল তখন পুরো গাছ সাদা হয়ে ফুটতো। আর দেখছি না, এবার আমি তুলবো হচ্ছে এই যে বেলি ফুলও এখন কমে গেছে, দুই একটা ফুটছে। এই সব গাছগুলোকে সব ছেটে দিতে হবে। হুম, এই জবা ফুলগুলোকে তুলে নি। এই দেখুন, তারপরে দেখুন এই যে ক্যামেরাটা, এই দেখুন এটা হচ্ছে অ্যাডিনিয়াম, অ্যাডিনিয়াম এটা, এই যে অ্যাডিনিয়াম। এবার আমি নয়নতারাগুলোকে তুলে নেব। এই দেখুন কত নয়নতারা ফুটেছে, এই নয়নতারাগুলো দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। এই বাগানটা আমার খুব শখের, একটু ছোট্ট একটুখানি হলে হবে কি, এখানেই আমি সময় কাটাই, আমার ভালো লাগা মন্দ লাগা সব এই গাছদেরকে ঘিরে। একটা করে গাছের ফুল দেখে আমার মনে যে আমি শান্তি পাই, আমার আর বাহিরের কোনো কিছু দরকার হয় না। আমি আমি গাছ ভালোবাসি, আর এই নিয়ে আমার বেশ ভালো সময় আমার কাটে। এই দেখুন আমার কতগুলো ফুল তোলা হয়েছে, এই দেখুন এখনো কত নয়নতারা রয়েছে। এখনো তুলবো। এই দেখুন এই গাছগুলোকে আমি, এই ডালগুলো ভেঙে আমি বর্ষাকালে বসিয়েছিলাম, কত সুন্দর গাছগুলো হয়ে গেছে। আর কচু গাছগুলোর চেহারা দেখুন, কি সুন্দর টবের মধ্যে কচু গাছ হয়েছে। এটা আমার বারুইপুরের পেয়ারা, এটা 12 মাসে কাঁঠাল। আর দেখুন মানি প্ল্যান্টকে আমি ঠাকুর ঘরের মানে হিসেবে তুলে দিয়েছি, দিয়ে ওয়ালে। এই যে আমার তুলসী মঞ্চ, এই যে আমার তুলসী মঞ্চ। এই ছোট্ট বাগান নিয়ে আমার জীবনের খুব ভালো সময় কেটে যায়, আমার একটুকু কোনো বোর ফিল হয় না ঘরে থাকতে। এই দেখুন বেল গাছটা দেখুন চেহারা কত সুন্দর। বন্ধুরা এই যে আমি এখন আরো আমার বাগানের অনেক কাজ করব, সেগুলি পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, আমি এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। হ্যাঁ ঠিকই আছে, এখনো মানে ভিডিওটা ঠিকই আছে। তো আমি এখন কিছু গাছের মানে যত্ন করব। তো এই দেখুন,
এই যে এই যে আমার গাছ, আর একটু নিচু করে দিই, টপটা দেখা যাচ্ছে না, না হলে। এই যে এই দেখুন, এই যে আমি এই ডালটা, এই জবা ফুলের ডালটা আমি ইয়ে মানে ডাল, বর্ষাকালে ডাল ভেঙে আমি করেছি। ও বাবা, আবার দেখি বৃষ্টি আসছে, যা, কি করে কি করব, তা তো আজকে হবে না। এ বাবা, বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু এই গাছগুলোতে আমি একটু ইয়ে করব। এই যে এই ধরে নেমে গেছে। ঠিক আছে, আমি ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কি করে কাজ করব, দেখুন সব নিয়ে বসেছি, যে একটু মিরাকলাম দেব, তারপরে আমি যে ডিমের খোলাগুলো জমিয়ে রাখি সেগুলো দেব। এই যে বৃষ্টিটা নেমে গেল, আমার আর বাগানে আজকে কাজ করা হলো না। দেখুন আকাশে মেঘ, আজকে বিশ্বকর্মা পুজো, বাচ্চারা কত আনন্দ করবে, সব অফিস আদালতে পুজো হবে, আর এইভাবে করে ঝুপঝুপ, এবার পুজোতে মনে হচ্ছে বৃষ্টিই আসবে। কিভাবে বৃষ্টি নেমে গেল। এই দেখুন আমার আপেল গাছগুলোকে আপনাদের দেখাই। এই দেখুন, আমি তো জানি না, এখন আমাকে মানে অনলাইনে কিনেছি, বলেছে নার্সারি থেকে এগুলো আপেল গাছ। পাতা দেখে আমার মনে হচ্ছে জাম গাছের মতো। তো আপনারাই বলবেন বন্ধুরা, যে এটা জাম গাছ কি আপেল গাছ, আমি তো বুঝতে পারছি না। কি আকাশে মেঘ, আর আমার ড্রাগন গাছ আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, মানে 3 রাউন্ড এবছরে ফল পেয়ে গেছি। আর এই যে আবার আমি গতবার দুর্গাপুজোয় অনেকগুলো মাকে ফল দিতে পেরেছিলাম ড্রাগন। এবছর জানি না এগুলো আর যে কদিন দুর্গাপুজো বাকি আছে এগুলো পাকবে বলে তো আমার মনে হচ্ছে না। এবছর আর মাকে মনে হয় দিতে পারবো না। ও মা, এদিকে আবার এই যে কুড়ি আসছে ড্রাগনের, এই দেখুন, এই যে এখন ফল ধরছে, এই যে ফল ধরছে, আবার দেখছি এই যে কুড়ি আসছে। আরো কোথাও এসেছে নাকি দেখ, ও ওই দিকে ডালে আরো কুড়ি এসেছে, এ বাবা, আবারও কুড়ি আসছে এবছর। ও অনেক এসেছে ওদিকে নিচে, যেগুলো যেগুলো ঝুলছে। এই দেখুন আমার ড্রাগনের সমাহার, প্রচুর ওদিকে রেলিং দিয়ে ছড়িয়ে দিয়েছি।